আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী বাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আপনারা যারা মুদাব্বিরি শিখতে চান অথবা জিন জাদু রজাত বন্দিশ বদনজর এর উপর এলেম হাসিল করতে চান অথবা কোনো বড় মক্কেল হাসিল করতে চান, তাহলে প্রথমেই 41 দিনের হেফাজতের আমল করুন। তারপর আমার সাথে দেখা করুন। আপনাদের কি কি করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। যেভাবে আমাকে আমার উস্তাদ মুফতি আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম আমাকে শিখিয়েছেন, ঠিক সেইভাবে আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন হেফাজতের 41 দিনের আমল কি কি জেনে নেই। সকলেই মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। আমার উস্তাদ মুফতি মুহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম হেফাজতের আমলকে 9টা বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন। 9টা বিষয় কি কি আমরা জেনে নেই ইনশাআল্লাহ। প্রথমেই আপনার কি করতে হবে দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। মুদাব্বিরদের শক্তিশালী হেফাজতের আমল। মুদাব্বিরদের শক্তিশালী হেফাজতের আমল: প্রতিদিন 6 বার 33 আয়াত পাঠ করা, 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত ওয়াক্তে 5 বার, রাতে শোয়ার সময় 1 বার, মোট 6 বার। আপনি যদি 33 আয়াতের আমেল হয়ে যান, এই 33 আয়াতের মাধ্যমে আপনার জিন জাদু রজাত বন্দিশ আপনি এই 33 আয়াতের মাধ্যমে আপনার রুগীর এমনকি আপনার শরীরের জাদুগুলা কেটে ফেলতে পারবেন। দ্বিতীয় নম্বরে আলোচনা করেছেন প্রতিদিন 7 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ফরজের পর 5 ওয়াক্ত নামাজের ফরজের পর 5 বার, রাতে বিছানায় গিয়ে 1 বার, ঘুম থেকে উঠে বিছানাতেই 1 বার, মোট 7 বার। আপনার এই আমলটা আপনাকে সারা জীবনেই করতে হবে। এই মক্কেলটা এত শক্তিশালী, এই মক্কেলটা আপনার অস্ত্রধারী মক্কেল। এই মক্কেলাতের মাধ্যমে আপনি জিন জাদু রজাত বন্দিশগুলা কেটে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আগে আমলগুলা করুন। এবার আসুন 3 নম্বরের আমল, সেহেল কাপের 41 দিন 41 বারের আমেল। আপনি যখন এই সেহেল কাপের আমেল হয়ে যাবেন, এর মাধ্যমে এই মক্কেলটার মাধ্যমে আপনি জিন জাদু রজাত বন্দিশ কেটে ফেলতে পারবেন। এই সেহেল কাপের মাধ্যমে আপনি বহু কাজ করতে পারবেন। আমি এই সেহেল কাপের উপরে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব। বিশাল আলোচনা আছে সেহেল কাপ সম্পর্কে। এরপরে আলোচনাতে আসুন নাদে আলী শরীফ 41 দিন 41 বারের আমেল। এই নাদে আলী শরীফের যখন আমেল হবেন, এর দ্বারা আপনি কঠিন কঠিন সেহের কেটে ফেলতে পারবেন নিঃসন্দেহে। এমনকি সেহেল কাপ দ্বারা যেটা হয় না, আপনার আয়াতুল কুরসির মাধ্যমে যেটা হয় না, 33 আয়াতের মাধ্যমে যে সেহেরগুলাকে কাটা যায় না, আপনি নাদে আলী শরীফের মাধ্যমে আপনি সেই সেহেরগুলা কেটে ফেলতে পারবেন এবং বন্দিগুলা কেটে ফেলতে পারবেন। 5 নম্বরে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত্রে এক বৈঠকে আপনাকে 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম এর আমেল হতে হবে। এই আমল 5 নম্বরে আলোচনা করেছেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে এক বৈঠকে 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এই আমলটা এক রাত্রের
এক রাত্রে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারটা আপনার 3 তারিখের পরে আসে, আপনার কি করতে হবে? এক বৈঠকে 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম এর আমেল হতে হবে। 6 নম্বরে আলোচনা করেছেন ইসমে আজম 41 দিন, 41 বারের আমেল। আপনাকে প্রতিদিন ইসমে আজম 41 বার পাঠ করতে হবে 41 দিন পর্যন্ত। এই ইসমে আজমের মাধ্যমে আপনি জিনকে বন্দি করতে পারবেন, জিন জাদু রজাত এগুলাকে আপনি ধ্বংস করতে পারবেন। 7 নম্বরে আসুন 5 বা শ্বাস প্রশ্বাসের জিকির। এই জিকিরটা যদি আপনার না থাকে তাহলে আপনার জীবনে কবিরাজি করতে পারবেন না, আপনার রুহানিয়াত থাকবে না, তাহলে আপনি কিভাবে কবিরাজি করবেন? এটা অত্যন্ত জরুরি। 5 বা শ্বাস প্রশ্বাসের জিকির, এটা আপনার ফরজ, এটা আপনার থাকতেই হবে, এই আমলটা আপনার থাকা জরুরি। 8 নম্বরে আসুন খুব গুরুত্বপূর্ণ আলোচনায়। 8 নম্বরে আলিকান মালিকান তালিকানের 110 বার করে 21 দিনের আমেল হওয়া। আলিকান মালিকান তালিকানের 110 বার করে 21 দিনের আমেল হওয়া। এই 3টে মক্কেল খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে মক্কেল যদি আপনার হাতে থাকে আপনার জন্য সমস্ত কাজ সহজ হয়ে যাবে। আপনি এই আমলটা করে পরে আমাকে বলেন যে হুজুর এর মাধ্যমে আমরা কেমন ফায়দা লাভ করেছি। এটা আমার করা এই প্রত্যেকটা আমলেই আমি করেছি, আমার উস্তাদ দিয়েছেন এবং আমি এটার দ্বারা পরীক্ষিত। আমি আলিকান মালিকান তালিকানের মাধ্যমে জিন জাদু রজাত বন্দিশগুলা কেটে ফেলি। ঠিক আছে, আপনারা করুন, তারপর আমাকে বলুন। 9 নম্বরে আসেন অষ্টধাতুর বন্দনা। এটা জরুরি। 25 নকশা বস্তু বন্দনার মাদুলি ব্যবহার করা। অষ্টধাতুর যে বিষয়টা এটা অনেক গুরুত্বপূর্ণ। সেখানে থাকে শ্বেতমাকাল, সেখানে থাকে আপনার 25 নকশা। আগে আপনারা এই হেফাজতের আমলগুলো করুন, তারপরে আমাকে বলুন যে আপনাদের ফায়দা হয়েছে কিনা। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আমি ব্যঙ্গে ব্যঙ্গে আলোচনা করব। আপনি কিভাবে 33 আয়াতের মাধ্যমে জিন জাদু রজাত ধ্বংস করবেন এবং কিভাবে কাজ করবেন, এই আয়াতুল কুরসির মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন, সেহেল কাপের মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন, নাদে আলী শরীফের মাধ্যমে আপনি কিভাবে সেহেরকে ধ্বংস করবেন, জিন জাদু রজাত বন্দিশ কিভাবে ধ্বংস করবেন, বিসমিল্লাহ শরীফের মাধ্যমে কি ফায়দা নিতে পারবেন, বিসমিল্লাহ শরীফের মাধ্যমে আপনি কি ফায়দা নিতে পারবেন, আমি আপনাকে ব্যঙ্গে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা আগে এই আমলগুলো করুন, তারপর আমার কাছে আসুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা আমলগুলা করবেন এবং কি হাসিল করতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ সকলেই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আমলগুলা করুন। আর যদি আপনারা কেউ যদি আমলগুলা করতে চান, আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিবেন, আমি আপনাদের হাজিরা করব। তারপরে জিন জাদু রজাত বন্দিশ থাকলে আমি নিজে কেটে দেব, আমি কোনো টাকা পয়সা নিব না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে খেজমত করতে রাজি ইনশাআল্লাহ। আমার উস্তাদের দোয়াই আপনারা সকলেই ভালো থাকেন। আমার যদি আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমার আলোচনায় যদি আমার কোনো ভুল থাকে আমাকে বলে দিবেন, আমি নিজে শুধরিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।